প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আর যাই করুক, দেশের অনেক উন্নতি করেছে, এই কথা বলা মানুষগুলোর জন্যই আজকের ভিডিও। বাংলাদেশের ঋণ কত জানেন? 99.3 বিলিয়ন মার্কিন ডলার। আই রিপিট, 99.3 বিলিয়ন মার্কিন ডলার। আর গত বছর পাচার করেছে তিনি 94.3 বিলিয়ন মার্কিন ডলার। হিসাব করে দেখলাম বাংলা টাকায় 11 লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে 697টি মেট্রো রেল, 397টি স্যাটেলাইট আর মাত্র 36টি পদ্মা সেতু তৈরি করা যেত। একটা 1000 টাকা নোটের ডাইমেনশন তো জানেন, সেটা না হয় পরেই বললাম। এই টাকা 1000 টাকার নোট দিয়ে একটার উপর একটা যদি আপনি রাখেন, তাহলে 2750.5 কিলোমিটার উচ্চতা হবে। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের উচ্চতা কত জানেন? 1063 কিলোমিটার। এক লেয়ারে এই টাকা সাজালে জায়গা করে নেবে 176.6 বর্গ কিলোমিটার। আর ঢাকার আয়তন কত? 306 বর্গ কিলোমিটার। চিটাগং 155 বর্গ কিলোমিটার। এই দুই শহর বাদে সারা বাংলাদেশের প্রত্যেকটা শহর এই টাকা দিয়ে মুড়িয়ে দেওয়া যাবে। পাশাপাশি যদি বসান তাহলে লেন্থ কত হবে জানেন? 1782347 কিলোমিটার। আমি এক কথায় বলতে পারলাম না, আপনারা হিসাব করে নেবেন। পৃথিবীর পরিধি কত? তো পৃথিবীর পরিধি হচ্ছে 40,000 বর্গ কিলোমিটার। আর এই টাকা যদি একটার পর একটা পাশাপাশি সারি দিয়ে সাজান, পুরো পৃথিবী 5 বার মুড়িয়ে দেওয়া যাবে। কি পরিমাণ টাকা শেখ হাসিনা পাচার করেছে! যারা বলে আজকে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, তাদেরকে জাস্ট হাতে কলমে এই হিসাবটা বুঝিয়ে দিবেন যে আসলেই তিনি অনেক উন্নয়ন করেছে। আজকে মেট্রো রেল বন্ধ, তার সাঙ্গপাঙ্গরা বলেছে যে 1 বছরের বেশি সময় লাগবে মেট্রো রেল ঠিক করতে। 300 কোটি টাকা বাজেট ধরা হয়েছে, অথচ মাত্র 2টি স্টেশন বাদ দিলেই মেট্রো রেল চালু করা যেত। কিন্তু সেটা তার সাঙ্গপাঙ্গরা করবে না, কারণ বেগম পাড়ায় তাদের টাকা পাঠাতে হবে। তাদের বিবিরা, তার সাঙ্গপাঙ্গ, তাদের বিবিরা তো সব বেগম পাড়ায় আছে, যেখানে টাকা পাঠাতে হবে, বাড়ি বাড়ি নিতে হবে। আজকে মেট্রো রেল, আজকে শনিবার, আজকে চালু হয়ে গেছে মেট্রো রেল। 2টা স্টেশন বাদ দিয়ে চালু হয়ে গেছে। আর 300 কোটি কেন, মাত্র কয়েক কোটি টাকা হয়তো লাগবে, যে ওইখানে কিছু ভাঙচুর হয়েছে, এইটা জাস্ট। ওই 2 স্টেশন বাদে মনে হয় যে 50 কোটি টাকা সম্ভবত, আমি সঠিক জানি না, বাট এটাই ধারণা করা হয়েছে যে 50 কোটি টাকা লাগবে 2 স্টেশনটা একটু মেরামত করতে। সো যারা বলে এত বড় বড় উন্নয়ন উন্নয়ন, শেখ হাসিনা আর যাই করছে দেশের জন্যই করছে, পদ্মা সেতু করছে, তারপর হচ্ছে মেট্রো রেল করছে, স্যাটেলাইট করছে, এলিভেটেড এক্সপ্রেস করছে, তাদেরকে হিসাবটা হাতে কলমে বুঝিয়ে দিবেন। আজকে তারা কোথায়? পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো হয়নি একটা পার্লামেন্টের 300 সদস্য একসাথে ভ্যানিশ হয়ে গেছে, তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাপ কেউ ছাড়ে না। তো যারা এই হিসাবটা বুঝে না, যারা বলে বড় বড় কথা বলে যে শেখ হাসিনা এই করছে সেই করছে, উন্নয়ন করছে, সো সে উন্নয়ন করছে না কি করছে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম হাতে কলমে, তাদেরকে জাস্ট বুঝিয়ে দিবেন। আন্দোলন চলাকালীন সময়েও আমরা দেখেছি বাংলাদেশে মংলা বন্দর পরিচালনা করার দায়িত্বটা ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যারাই দেশের সাধারণ জনগণ বলেন কিংবা ছাত্র জনতা বলেন, তারা আন্দোলনমুখী ছিল, তাদেরকে একটা দিকে মুখ করে রাখছে, আর ওইদিকে মংলা বন্দর পরিচালনা করার সমস্ত দায়িত্ব দিয়ে দিছে। দেশের ভিতর দিয়ে ইন্ডিয়ান ট্রেন চলাচল করতেছে, সেই দিকে কারো কোনো নজর নেই। তো যারা এই যে বলতেছে যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, দেশের ভিতরে ইন্ডিয়ান ট্রেন ঢুকবে, এটাও কিন্তু একটা উন্নয়ন। তো যাই হোক, পদ্মা সেতু আসলে আমরা সবাই জানি নিজের টাকায় করা হয়েছে। সবাই আমরা যখন এটা উদ্বোধন হয়েছে, আমার টাকা আমার সেতু, তাহলে টোল কিসের? কাকে আমরা টোল দিচ্ছি? আর এই পদ্মা সেতুর মূলত তৈরি করার উদ্দেশ্যটা কি? ইন্ডিয়ান ট্রেন ঢোকানোর জন্য বাংলাদেশে? সেটা আসলে আমাদের কাছে ক্লিয়ার না আদৌ। সো জানা যাবে হয়তো আস্তে আস্তে করে, থলের বিলাল সব বের হয়ে আসবে। পাপ কেউ ছাড় না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সো দর্শক, আজকে এই পর্যন্তই, বিদায় নাম লেখা নেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।